আসসালামু আলাইকুম। আমি শিশির রাইসুল। এই বছর জাতীয় মেধায় ১৩১৫তম হয়ে ময়মনসিংহ মেডিকেলে চান্স পেয়েছি। তো আমি হচ্ছে আরবিসি একাডেমির একজন ছাত্র ছিলাম। তো আমি বায়োলজির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এখানে একটা গুরুত্বপূর্ণ টপিক আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। যেহেতু আমি একজন স্টুডেন্ট, তাই যে কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোষ ও তার গঠন নিয়ে শুরু করব। কোষ ও তার গঠন চ্যাপ্টারটা হিউজ বড়। এখানে আমরা কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটা টপিক হচ্ছে রেপ্লিকেশন। সো আমরা কোষ তার গঠনের রেপ্লিকেশন টপিকটা আলোচনা করব। আমরা চ্যাপ্টারটার নাম লিখি কোষ ও তার গঠন। আচ্ছা, এখানে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেপ্লিকেশন। সো হোয়াট ইজ রেপ্লিকেশন? রেপ্লিকেশনের বাংলা ফর্ম হচ্ছে প্রতিলিপন। এর বাংলা ফর্ম হচ্ছে প্রতিলিপন। মানে এটা কার প্রতিলিপন হবে? এটা হচ্ছে ডিএনএর প্রতিলিপন হবে। সো ডিএনএ প্রতিলিপন হবে মানে বিষয়টা কি? একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি করার যে প্রক্রিয়া, সেটাকেই বলা হয় রেপ্লিকেশন। আচ্ছা, যে প্রক্রিয়ায় একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় রেপ্লিকেশন। এখন একটা রেপ্লিকেশন করতে হলে অনেকগুলো ধাপ অতিক্রম করে করতে হয়। ফার্স্টে ডিএনএ কতগুলো, এখানে কতগুলো এনজাইমেরও কাজ আছে। সো সব অনেকগুলো এনজাইম মিলে এবং অনেক ধাপে প্রসেসিং করার পর আসলে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হয়। সো আমরা আজকে রেপ্লিকেশনের প্রত্যেকটা ধাপ নিয়ে আলোচনা করব। আচ্ছা, রেপ্লিকেশন এই যে ধাপটা, এটা 3 ধরনের অনুকল্প হতে পারে: সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল, অসংরক্ষণশীল। আগে আমরা ফার্স্টে এই 3টা যে অনুকল্প আছে সেটা জেনে নিই। দেন এই 3টার মধ্যে 2টা আছে যেটা ভুল প্রমাণিত হয়েছে, তার মধ্যে একটা অনুকল্প আছে যেটা আসলে সঠিক প্রমাণিত হয়েছে। সো আমরা আগে 3টা অনুকল্প আগে জেনে নিই। 3টা অনুকল্প কী? আচ্ছা, ফার্স্ট হচ্ছে সংরক্ষণশীল অনুকল্প। সো সংরক্ষণশীল অনুকল্প জিনিসটা আসলে কি? ধরো আমি একটা ডিএনএ আঁকলাম আগে, এই যে একটা ডিএনএ আঁকলাম। সো ডিএনএ আঁকার পর এটা হচ্ছে একবারে পুরাতন একটা বেস। সো পুরাতন একটা বেসের পর ধরি এই ডিএনএটা হচ্ছে 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। সো এইখানে একটা ভাগ বের হয়েছে, এখানে একটা ভাগ বের হয়েছে। দেন এখানে একটা নতুন ডিএনএ রেপ্লিকেট হয়েছে। সো এখানে একটা নতুন ডিএনএ রেপ্লিকেট হয়েছে, এখানে একটা নতুন ডিএনএ রেপ্লিকেট হয়েছে। সো সংরক্ষণশীল পদ্ধতিটা হচ্ছে এমন একটা পদ্ধতি যেটার মাধ্যমে এই যে নতুন 2টা ডিএনএ রেপ্লিকেট হয়েছে, সেই নতুন 2টা ডিএনএ মিলে একটা ডিএনএ তৈরি হয়। অর্থাৎ এই যে একটা ডিএনএ থেকে 2টা ডিএনএ তৈরি হবে, তার মধ্যে এই যে ডিএনএটা, এটা সম্পূর্ণ হচ্ছে নতুন। আরেকটা ডিএনএ যেটা তৈরি হবে সেটা সম্পূর্ণ হয়েছে পুরাতন বেসে। অর্থাৎ সংরক্ষণশীল অনুকল্প যেটা বলে, এখানে একটা ডিএনএ থেকে যখন 2টা ডিএনএ তৈরি হবে, তার মধ্যে একটা ডিএনএ ফুল হচ্ছে নতুন ক্রম নিয়ে গঠিত হবে বা নতুন বেস নিয়ে গঠিত হবে, আরেকটা ডিএনএ আগের যে পুরাতন বেস আছে, এই যে পুরাতন বেসটা, এটা নিয়ে গঠিত হবে। এটা হচ্ছে সংরক্ষণশীল অনুকল্প। কিন্তু এই সংরক্ষণশীল অনুকল্প এটা আসলে মানব দিয়ে ঘটে না। এটা 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 একটা ভুল অনুকল্প। সো অর্ধ সংরক্ষণশীল তারপর নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, অর্ধ সংরক্ষণশীল। সো অর্ধ সংরক্ষণশীল কি জিনিসটা আসলে কি? এখানে অর্ধ মানে অর্ধেক সংরক্ষণ হয়। আচ্ছা, তো আমরা আগে ডিএনএটা আঁকি। এই ডিএনএর 2টা ভাগ হচ্ছে, এখানে একটা নতুন ডিএনএ রেপ্লিকেট হয়েছে ধরি, এই যে নতুন ডিএনএ রেপ্লিকেট হয়েছে। দেন অর্ধ সংরক্ষণশীল অনুকল্পে একটা ডিএনএ থেকে যখন 2টা ডিএনএ তৈরি হয়, তার মধ্যে একটা বেস থাকে হচ্ছে কি নতুন, একটা বেস থাকে হচ্ছে নতুন, আরেকটা বেস হয়ে যায় পুরাতন, আরেকটা বেস হয়ে যায় পুরাতন। অর্থাৎ অর্ধ সংরক্ষণশীল অনুকল্পটা হচ্ছে এখানে একটা ডিএনএ থেকে 2টা ডিএনএ তৈরি হলো, তার মধ্যে এই প্রত্যেকটা ডিএনএর একটা বেস হচ্ছে পুরাতন, আরেকটা বেস হচ্ছে নতুন। মানে কি? নতুন প্লাস পুরাতন, নতুন প্লাস পুরাতন। অর্থাৎ অর্ধ সংরক্ষণশীল অনুকল্পে একটা ডিএনএ থেকে যখন 2টা ডিএনএ তৈরি হবে, তার মধ্যে একটা বেস থাকবে হচ্ছে নতুন, এই যে গোলাপিটা হচ্ছে এখানে নতুন, আরেকটা বেস থাকবে যে সাদাটা, এটা হচ্ছে পুরাতন। তার মানে নতুন প্লাস পুরাতন এই 2টা মিলে আসলে অর্ধ সংরক্ষণশীল অনুকল্পটা বলে। এই অর্ধ সংরক্ষণশীল অনুকল্পই আসলে আমাদের মানবদেহে রেপ্লিকেট হয়।
এবং এই অনুকল্পটা হচ্ছে সঠিক। তো এই অনুকল্পটা ম্যাসেলসন এবং স্টেহল এই দুজন হচ্ছে ইকুয়ালি ব্যাকটেরিয়াতে তারা প্রমাণ করছেন যে এই আমাদের যে ডিএনএ রেপ্লিকেট হয়, মানুষের ডিএনএ যে রেপ্লিকেট হয় সেটা আসলে অর্ধ সংরক্ষণশীল অনুকল্পে ঘটে। আচ্ছা, তো তারপর আমরা যেটা দেখাবো অসংরক্ষণশীল, এই আরেকটা অনুকল্প অসংরক্ষণশীল। সো এই অনুকল্পটা কি? এখানে একটা ডিএনএ আমরা ফার্স্ট ড্রয়িং করি, একটা ডিএনএ, মানে এটা 2 ভাগ হইল, দেন এখান থেকে নতুন ডিএনএ রেপ্লিকেট হবে, এখানে যখন একটা ডিএনএ থেকে 2টা ডিএনএ তৈরি হবে তখন আসলে কি পদ্ধতিতে অনুকল্প হবে? এই অসংরক্ষণশীল পদ্ধতি হচ্ছে, সো অ্যাট ফার্স্ট এখানে এই যে নতুন ডিএনএ রেপ্লিকেট হলো আর তার মাঝে পুরাতন ডিএনএ এখানে রেপ্লিকেট হলো। তার মানে এই অনুকল্পটা হচ্ছে এমন একটা অনুকল্প যেখানে হাফ কিছু হচ্ছে পুরাতন, হাফ কিছু হচ্ছে নতুন, মানে হাফ কিছু হচ্ছে নতুন, হাফ কিছু হচ্ছে পুরাতন। মানে এখানে কি, এখানে জিনিসটা হচ্ছে মাঝে মাঝে পুরাতন বাট কিছু অংশে আবার নতুন, মানে মাঝে দিক দিয়ে নতুন, পুরাতন পুরাতন, মানে দুইটা পুরাতনের মাঝখানে একটা নতুন, বা দুইটা নতুনের মাঝখানে একটা পুরাতন, মানে জাস্ট মাঝখানে নতুন, মাঝখানে পুরাতন। এরকম অনুকল্পটাকে অসংরক্ষণশীল বলে, মানে কোনো রক্ষণশীল যেটা মানে না, মানে উল্টাপাল্টা জাস্ট এখানে বসে, সেই অনুকল্পটা হচ্ছে অসংরক্ষণশীল অনুকল্প। কিন্তু এই অনুকল্প ভুল প্রমাণিত হয়েছে। সো আমরা 3টা অনুকল্প শিখলাম: সংরক্ষণশীল অনুকল্প, অর্ধ সংরক্ষণশীল অনুকল্প, অসংরক্ষণশীল অনুকল্প। তার এই 3টা অনুকল্পের মধ্যে অর্ধ সংরক্ষণশীল অনুকল্পই বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে এটাই মানবদেহে রেপ্লিকেট হয়, বা সকল প্রাণীতে এই অর্ধ সংরক্ষণশীল অনুকল্পেই রেপ্লিকেট হয়। এখন আমরা ডিএনএ রেপ্লিকেশন যে কীভাবে হয়, ধাপগুলো কী কী, এখন এটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। আচ্ছা, সো এখানে আসলে 3টা ধাপে রেপ্লিকেট হয়। সো ফার্স্টে আমরা ধাপ 1 আলোচনা করব। রেপ্লিকেশন কি, এটা তো আমি আগে ফার্স্টে বুঝাইছি। রেপ্লিকেশন হচ্ছে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে রেপ্লিকেশন। একটা ডিএনএ থেকে 2টা ডিএনএ তৈরি করার প্রক্রিয়াটা হচ্ছে রেপ্লিকেশন। আচ্ছা, এখন ধাপ 1-এ কী ঘটবে? ধাপ 1-এ হচ্ছে এই যে ডিএনএটা আছে, এটার প্যাচটা খুলে যাবে। আমরা জানি ডিএনএটা কীরকম হয়, ডিএনএটা ঠিক এই যে এরকম হয়, এখন ডিএনএর এই যে প্যাচটা, এটা যদি না খোলা থাকে তাহলে তো রেপ্লিকেট হতে পারবে না। সো ফার্স্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে প্যাচ খুলতে হবে। আচ্ছা, প্যাচ তো এমনি খুলবে না, কয়েকটা এনজাইম লাগবে। সেই এনজাইমগুলো কী কী? সো ধাপ 1-এ গুরুত্বপূর্ণ একটা এনজাইম হচ্ছে হেলিকেজ এনজাইম। হেলিকেজ এনজাইমের কাজটা কি? হেলিকেজ এনজাইম এই যে ডিএনএ রেপ্লিকেট যখন হবে তখন এই হেলিকেজ এনজাইম ক্রিয়া করে, যার ফলে এই যে ডিএনএর প্যাচটা এটা খুলে যায়, ডাবল হেলিক্সের যে প্যাচটা এটা খুলে যায়। এটা হচ্ছে হেলিকেজ এনজাইমের কাজ। সো হেলিকেজ এনজাইমের খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্যাচ খোলা। আচ্ছা, দেন আমরা জানি আমাদের এই যে ডিএনএ, এখানে কতগুলো বেস আছে, এখন এই যে বেসগুলো আমরা যখন প্যাচটা খুলে দিলাম, একটা প্যাচ খোলার পর এই যে ডিএনএর প্যাচটা আবার এক হতে চেষ্টা করে, মানে আমি একটা প্যাচ খুলে দিলাম একটা রাবারের মতন, একটা রাবারকে যখন আমরা বলাই তখন রাবারটা বলানোর পর আমরা যখন আবার ছেড়ে দিই তখন সেই রাবারটা আবার আগের অবস্থানে ফিরে আসে, স্থিতিস্থাপকতা যাকে বলে। ঠিক তেমনই যখন আমরা প্যাচটা খুলে দেবো, এটা তো চাবে তার প্যাচটা আবার আগের অবস্থায় ফিরে আসুক, মানে আমি যতই প্যাচ খুলে দিতে চাই সেটা আবার এরকম করে তার আগের অবস্থায় ফিরে আসতে চায়। তখন একটা এনজাইম কাজ করে, সেটা হচ্ছে টোপো আইসোমারেজ এমন একটা এনজাইম, সো এই এনজাইমের কাজটা হচ্ছে এটা যাতে কোনোভাবে আর প্যাচ না লাগতে পারে, এই কাজটা করে হচ্ছে টোপো আইসোমারেজ। এখন টোপো আইসোমারেজ প্রকৃত কোষে কাজটা করে, অর্থাৎ টোপো আইসোমারেজ কাজটা হচ্ছে প্রকৃত কোষে। তাহলে বলতে পারো আদি কোষে কোন এনজাইমটা কাজ করে? আদি কোষে যে এনজাইমটা কাজ করে সেটা হচ্ছে গাইরেস এনজাইম। প্রকৃত কোষে অর্থাৎ টোপো আইসোমারেজ আর গাইরেস দুইটা এনজাইমের কাজ কিন্তু সেম। দুইটা এনজাইমে কী করে? এই যে প্যাচটা আছে, এই প্যাচটা যাতে কোনোভাবে না লাগতে পারে সেই কাজটা করে, কিন্তু প্রকৃত কোষে করে টোপো আইসোমারেজ, আর গাইরেস হচ্ছে আদি কোষে করে। অর্থাৎ
আদি কোষ আর প্রকৃত কোষ দুইটারই সেম টোপোআইসোমারেজ প্রকৃত কোষের ক্ষেত্রে আর আদি কোষের ক্ষেত্রে গাইডেন্স এনজাইম। দুইটা এনজাইমের কাজ কিন্তু সেম। দুইটা এনজাইমের কাজ হচ্ছে এই প্যাচটা যাতে না লাগে সেই কাজটা করে দেওয়া। আচ্ছা, সো এখানে এই যে বেসগুলো আছে সেটার মধ্যে আবার হাইড্রোজেন বন্ধন, আবার পুনরায় হাইড্রোজেন বন্ধনগুলো এক হতে চেষ্টা করে। এখানে একটা এনজাইম কাজ করে, সেটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডিং বাইন্ডিং প্রোটিন। এই এনজাইমটার কাজ হচ্ছে এই যে প্যাচটা খুলে দিল এখানে যাতে হাইড্রোজেন বন্ধন তৈরি হতে না পারে সেই কাজটা করে। আমরা জানি অ্যাডেনিন এবং থাইমিনের মাঝখানে দুইটা হাইড্রোজেন বন্ধন কাজ করে এবং সাইটোসিন এবং গুয়ানিনের মাঝখানে হচ্ছে তিনটা হাইড্রোজেন বন্ধন কাজ করে। সো এই হাইড্রোজেন বন্ধনগুলো যাতে পুনরায় এক হতে না পারে সেজন্য সিঙ্গেল স্ট্যান্ডিং বাইন্ডিং প্রোটিন কাজটা করে। সো এটা হচ্ছে ধাপ 1-এর একবারে আমরা আলোচনা করলাম। সো ধাপ 1 আমি একবারে আবার একটু ডিটেলস আলোচনা করি, সেটা হচ্ছে আমরা একটু সংক্ষেপে আলোচনা করি। হেলিকেস এনজাইম এটা হচ্ছে আমাদের এই যে ডিএনএর রেপ্লিকেশন ডাবল হেলিক্সের যে প্যাচটা খুলে দেয়। দেন 2 নম্বর এনজাইমটা হচ্ছে টোপোআইসোমারেজ। প্রকৃত কোষের ক্ষেত্রে টোপোআইসোমারেজ আর আদি কোষের ক্ষেত্রে গাইডেন্স এনজাইম। দুইটার কাজটা হচ্ছে এই যে প্যাচটা আছে যাতে এটা আবার না লাগতে পারে সেই কাজটা করে দেওয়া। আচ্ছা, তৃতীয় একটা এনজাইম আছে, সেটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডিং বাইন্ডিং প্রোটিন। সেটা হচ্ছে কী করে আমাদের হাইড্রোজেন বন্ধন যাতে সৃষ্টি না হতে পারে সেই কাজটা করে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেখো, এখানে ওয়াই আকৃতির একটা তৈরি হয়েছে, ওয়াই আকৃতির। এটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। এই যে আমরা ধাপ 1-এর এই যে প্যাচটা খুলে দিলাম, এখানে একটা ওয়াই আকৃতির জিনিস তৈরি হয়েছে, সেটা বলা হয় রেপ্লিকেশন ফর্ক। সো এটা হচ্ছে ধাপ 1-এর পুরোটা বিষয়। এখন আমরা ধাপ 2-এ যাব। আচ্ছা, ধাপ 1-এ কী করলাম, আমরা প্যাচটা খুলে দিলাম। এখন ধাপ 2-এ কি নতুন একটা ডিএনএ রেপ্লিকেট করতে হবে, সেই কাজটা হবে ধাপ 2-তে। আচ্ছা, ফার্স্ট আমরা একটা ডিএনএ প্যাচ খোলা অবস্থায় রাখলাম। আচ্ছা, সো এখানে রেপ্লিকেট করতে হলে একটা আরএনএ প্রাইমার লাগবে। সো আরএনএ প্রাইমার কী জিনিস? আরএনএ প্রাইমার হচ্ছে 10 থেকে 60টা নিউক্লিওটাইড থাকবে। আর নিউক্লিওটাইড কী জিনিস? হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, এগুলো এই বেসগুলো আছে, এই বেসগুলো নিউক্লিওটাইড বলে। এই বেসগুলো থাকা মানে 10 থেকে 60টা থাকবে, এরকম জিনিসটাকে বলা হয় আরএনএ প্রাইমার। আচ্ছা, সো ফার্স্ট এখানে 3টা এনজাইমের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেটা হচ্ছে আরএনএ প্রাইমার। আরএনএ প্রাইমার মূলত একটা 10 থেকে 60টা নিউক্লিওটাইড। দেন ডিএনএ পলিমারেজ 1। ডিএনএ পলিমারেজ 1। আরেকটা এনজাইম হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। আচ্ছা, সো ফার্স্ট আমরা ধরো আরএনএ প্রাইমার, এখানে একটা আরএনএ প্রাইমার আসলো। আরএনএ প্রাইমার আসার পর এই যে ডিএনএ পলিমারেজ 1, এই এনজাইমটা আরএনএ প্রাইমারকে এই যে ডিএনএ ডাবল হেলিক্স বা ডিএনএ হেলিক্সের সাথে যুক্ত করে দেয়। এই এনজাইমটা এখানে যুক্ত করে দেয়, অর্থাৎ প্রতিস্থাপন করে দেয়। এখানে একটা কতগুলো বেস আছে, এই বেসের সাথে আরএনএ প্রাইমারের যে বেসগুলো এটা প্রতিস্থাপন করে দেয় মূলত এই ডিএনএ পলিমারেজ 1। আচ্ছা, সো ডিএনএ পলিমারেজ 3-এর কাজটা কি? ডিএনএ পলিমারেজ 3-এর কাজটা হচ্ছে এই যে যুক্ত হইলো, আরএনএ প্রাইমারটা যুক্ত হইলো, আরএনএ প্রাইমারকে মূলত এইখানে একটু এবং এইখান থেকে এখানে নিয়ে যায়। অর্থাৎ এখানে ধরি এটা 3 প্রাইম, সো এটা 3 প্রাইম হলে এটা হবে 5 প্রাইম। আবার ধরি এটা 5 প্রাইম হলে এটা হবে 3 প্রাইম। সো এখানে দুইটা তৈরি হয়, স্ট্যান্ড তৈরি হয়, একটা হচ্ছে ল্যাগিং স্ট্যান্ড আর একটা হচ্ছে লিডিং স্ট্যান্ড। সো ল্যাগিং স্ট্যান্ড কোনটা? ল্যাগিং স্ট্যান্ড হচ্ছে এই যে এখান থেকে এখানে যাওয়ার যে সিস্টেমটা, এটা হচ্ছে ল্যাগিং স্ট্যান্ড। আর লিডিং কোনটা? লিডিং হচ্ছে এখান থেকে 3 প্রাইম থেকে, এই যে এটা 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যাওয়া যায়, এটা হচ্ছে লিডিং স্ট্যান্ড। লিডিং স্ট্যান্ড মূলত কোনটা? লিডিং স্ট্যান্ড মূলত হচ্ছে এই যে বাইরের থেকে মূলত এই ডাবল হেলিক্সের দিকে আসা, এটা হচ্ছে লিডিং স্ট্যান্ড। আর ল্যাগিং স্ট্যান্ড কোনটা? এটা হচ্ছে এই যে ডাবল হেলিক্স যেখান থেকে প্যাচটা খুললো সেখান থেকে বাইরের দিকে যাওয়া হচ্ছে ল্যাগিং স্ট্যান্ড। আচ্ছা, যখন ল্যাগিং স্ট্যান্ড তৈরি হলো মাঝখানে কতগুলো খণ্ড তৈরি হবে, মাঝখানে কতগুলো খণ্ড তৈরি হবে, এই খণ্ডকে বলে ওকাজাকি খণ্ড। এই যে ওকাজাকি খণ্ড তৈরি হলো, ওকাজাকি খণ্ডগুলো যুক্ত করার যে এনজাইম সেটা হচ্ছে লাইগেস এনজাইম। লাইগেস এনজাইম অর্থাৎ আমাদের এই যেই ল্যাগিং স্ট্যান্ডের মাঝখানে কতগুলো যে খণ্ড তৈরি হয় সেই খণ্ডগুলা যুক্ত করতে সাহায্য করে হচ্ছে লাইগেস এনজাইম।
সো এটা আসলে ধাপ 2 এর পুরাটা বিস্তারিত। সো আমি আবার একটু রিপিট করি। আরএনএ প্রাইমার হচ্ছে 10 থেকে 60টি নিউক্লিওটাইড বিশিষ্ট একটা ছোট্ট একটা স্ট্র্যান্ড। সেটা মূলত ডিএনএ পলিমারেজ 1 দ্বারা এই যেই হেলিক্সের সাথে যুক্ত করে বা প্রতিস্থাপন করে দেয়। দেন ডিএনএ পলিমারেজ 3 এর কাজটা হচ্ছে এটাকে এই যে আরএনএ প্রাইমারটাকে হচ্ছে মানে বহন করে নিয়ে যাওয়া। আরএনএ প্রাইমারটাকে একটা হচ্ছে এই যে প্যাচ যেদিকে খুলছে সেদিকে নিয়ে যাওয়া, এবং প্যাচ যেদিকে খুলছে সেখান থেকে বাইরে নিয়ে যাওয়া। এখান থেকে যেখান থেকে প্যাচ খুলছে এখান থেকে বাইরে নিয়ে যাওয়ার যে স্ট্যান্ডটাকে বলা হয় ল্যাগিং স্ট্যান্ড, আর এই প্যাচটা খুলছে এর দিকে নিয়ে আসাকে বলা হয় লিডিং স্ট্যান্ড। আচ্ছা, দেন হচ্ছে ল্যাগিং স্ট্যান্ডে মাঝখানে কতগুলো খণ্ড তৈরি হয়, যেটাকে বলা হয় ওকাজকি খণ্ড। আর এই ওকাজকি খণ্ডগুলোকে যুক্ত করে সেটা হচ্ছে লাইগেস এনজাইম। সো এইভাবে আসলে ধাপ 2টা এখানে পুরোটা তৈরি হয়। দেন আমরা ধাপ 3 নিয়ে আলোচনা করব। আচ্ছা, সো এই যে তৈরি হলো একটা ডিএনএ থেকে 2টা ডিএনএ তৈরি হলো। এখন এই যে ডিএনএগুলো তৈরি হওয়ার মাঝে এখানে ভুল থাকতে পারে না। সো এই রেপ্লিকেট করতেও কিন্তু ভুল হয়। এখানে প্রতি 1000টা ভুলের মধ্যে একটা ভুল বের হয়, সেই ভুলটাকে বলা হয় মিস ম্যাচ। এখন মিস ম্যাচ হলে কি হতে পারে? মিস ম্যাচ হলে সবচেয়ে একটা ক্যান্সার হতে পারে, সেটা হচ্ছে কোলন ক্যান্সার। এখন বলতে পারো কোলন কোনটা? কোলন হচ্ছে বৃহদন্তের একটা পার্ট। আমরা যখন বৃহদন্ত আঁকি, এই যে ধরি এটা বৃহদন্তের 3টা পার্ট, একটা হচ্ছে সিকাম, এটাকে বলা হয় সিকাম। এই পুরাটা পার্টকে বলা হয় সাধারণত কোলন, আর এটাকে বলা হয় মলাশয়। সো বৃহদন্তের এই যে 3টা পার্ট, এতটুকু বলা হয় সিকাম, এই পুরোটাকে বলা হয় কোলন, এটাকে বলা হয় মলাশয়। এই কোলনের ক্যান্সার হতে পারে মিসম্যাচের কারণে। সো আমাদেরকে এই মিসম্যাচগুলোকে সমস্যার বা মিসম্যাচের যেই প্রবলেমটা আছে, ভুলটা আছে, এটাকে সংশোধন করতে হবে। এখন এটা সংশোধন কিভাবে করে? এটা হচ্ছে কতগুলো এনজাইম লাগে, সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 1, দেন ডিএনএ পলিমারেজ হচ্ছে 2, এই 2টা এনজাইম মিলে একটা রিপেয়ার কমপ্লেক্স তৈরি হয়। রিপেয়ার মানে হচ্ছে কি, আমাদের যে ভুলগুলো আছে সেটাকে সংশোধন করে দেবে। আচ্ছা, সো ডিএনএ পলিমারেজ 1 এবং ডিএনএ পলিমারেজ 2, এই 2টা মিলে একটা রিপেয়ার কমপ্লেক্স তৈরি হয়। এইটার রিপেয়ার কমপ্লেক্সের কাজটা হচ্ছে এই যে ডিএনএ আমরা রেপ্লিকেট করলাম একটা ডিএনএ থেকে, যে একটা ডিএনএ থেকে এই যে 2টা ডিএনএ তৈরি হলো, একটা ডিএনএ থেকে যে 2টা ডিএনএ তৈরি হলো, এই রিপেয়ার কমপ্লেক্সটা এই পথ ধরে এগোতে থাকে। এই পথ ধরে এগোনোর মধ্যে যেগুলো বেসে ভুল আছে সেই ভুলগুলোকে সংশোধন করে নিয়ে যায়। এখন হতে পারে কেমন ভুল, কোন ধরনের ভুল? আমরা জানি অ্যাডেনিনের সাথে থায়ামিন 2টা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে, দেন সাইটোসিনের সাথে গুয়ানিন 3টা হাইড্রোজেন দ্বারা যুক্ত থাকে। আর ভুলগুলো হতে পারে অ্যাডেনিনের সাথে হঠাৎ করে সাইটোসিনের সাথে বন্ড তৈরি হলো। আমরা জানি অ্যাডেনিনের সাথে সবসময় থায়ামিনের বন্ড তৈরি হয়, কিন্তু অ্যাডেনিনের সাথে যদি সাইটোসিনের কোনোদিন বন্ড তৈরি হয়, এটা একটা ভুল। আবার হতে পারে এমনও হতে পারে অ্যাডেনিনের সাথে গুয়ানিনের একটা কি বন্ড তৈরি হলো, কিন্তু এটা তো কখনো ঘটবে না। এই জিনিসগুলো হচ্ছে ভুল। অর্থাৎ অ্যাডেনিনের সাথে থায়ামিন ব্যতীত যদি অন্য কোনো নিউক্লিওটাইড থাকে সেটা হচ্ছে একটা ভুল। আবার সাইটোসিনের সাথে গুয়ানিন না থেকে যদি অন্য কোনো নিউক্লিওটাইড থাকে, এটা একটা ভুল। সো এই ভুলগুলো সমস্যার সমাধান করার জন্য হচ্ছে রিপেয়ার কমপ্লেক্সটা কাজ করে। সো রিপেয়ার কমপ্লেক্স তৈরি হয় ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2, এই 2টা মিলে রিপেয়ার কমপ্লেক্স তৈরি হয়। আর এই রিপেয়ার কমপ্লেক্সের কাজ হচ্ছে এই যে ডিএনএ রেপ্লিকেট হলো, এই পথ ধরে এগোতে থাকা, এই পথ ধরে এগোতে এগোতে যে ভুলগুলো ধরা পড়ে সেই ভুলগুলোকে সংশোধন করে দিয়েছে। সো এটা মোটামুটি হচ্ছে রেপ্লিকেশনের ফুল আলোচনা, যে কীভাবে একটা ডিএনএ থেকে 2টা ডিএনএ তৈরি হয়। এভাবে আসলে মূলত ডিএনএ দ্বিত্বনও বলে। আর এখানে কতগুলো এনজাইমের আমরা দেখলাম, সেই প্রথম থেকে আমরা যদি বলি হেলিকেস, টোপোআইসোমারেজ, গাইরেস, সিঙ্গেল স্ট্যান্ডিং বাইন্ডিং প্রোটিন, তারপর হচ্ছে ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2, তারপর ডিএনএ পলিমারেজ 3, এইসব এনজাইম সমষ্টিগতভাবে ডিএনএ রেপ্লিকেশন হতে সাহায্য করে, মানে একটা ডিএনএ থেকে 2টা ডিএনএ তৈরি করতে সাহায্য করে। আসসালামু আলাইকুম, এই পর্যন্ত। আশা করি ক্লাসে যদি কোনো, যেহেতু এটা আমার প্রথম ক্লাস, সো ক্লাসে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম সবাইকে।